হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আবারও একটা কলকা, একদম ইজি একটা কলকা। তার আগে বলে রাখি, আমি সবসময় সোনাইয়ের 40 ব্রাশ ইউজ করি, আর ফেব্রিকের জন্য আমি হোয়াইট অ্যান্ড গোল্ডেন ইয়েলো মিক্স করে একটা কাইন্ড অফ চন্দন এফেক্ট যাতে ক্রিয়েট হয় সেরকম একটা অফ হোয়াইট কালার ইউজ করি। তো এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই আমাকে করে থাকো, তো সেই জন্য এটা ভিডিওর প্রথমেই বলে রাখলাম যাতে কারোর কোনো ডাউট না থাকে। আর হ্যাঁ, কলকার জন্য আমি সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করি। তো যারা জানো না যে কলকার জন্য কি কালার ইউজ করতে হয়, তাদের জন্য আমি বললাম যে কলকার জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করতে হয়। এগুলো সেই কালারই যেগুলো দিয়ে আমরা কাপড়েও করতে পারি, সেই ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার সেটা। এবার আসা যাক কলকাতে। এখানে আমি একটা নর্মাল একটা ফুল অ্যাড করেছি। নর্মাল বলতে পারো বা একটু ডিফারেন্ট টাইপের বলতে পারো। ভাবলাম কলকাগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করা যাক, সেই জন্য এটা করা। আর কলকা করার সময় যাতে লাইনগুলো সূক্ষ্ম হয়, আমি সেটা সব ভিডিওতেই বলে রাখি যে সবসময় চেষ্টা করবে তুলিতে কম কালার নেওয়ার। কম কালার নেওয়ার মানে এই না যে তুমি যখন কলকাটা করছো তোমার তুলিটা ভালোভাবে চলছেই না, তো সেটা কিন্তু না। কম কালার মানে বলতে চাইছি আমি যেন এক্সট্রা কালার না থাকে। তুমি যখন তুলিতে কালার নেবে, এক্সেস কালারটা ওই যে প্লেটটা থেকে নিচ্ছ সেটাতেই মানে ওয়াইপ অফ করে নিয়ে এমনভাবে, মানে কি করে বুঝবে সেটার জন্য আমি এইটা বলতে পারি যে তোমরা আমার তুলিটা দেখো, আমার তুলিটার টিপটা একদম ছোচালো, কিন্তু কালার পুরো তুলিতেই আছে। তো এক্সট্রা কালারও নেই, আবার একদম যে কম কালার সেটাও নেই। তো ওই ব্যালেন্সটা করার জন্য তোমরা এটা করতে পারো। আর আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তুলিতে এক্সট্রা কালার যদি ওয়াইপ অফ করতে হয় কীভাবে করতে হয় দেখাবো, কিন্তু আমার একদমই মনে নেই। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেখাবো যে কিভাবে আমি তুলিতে কালার নিয়ে এক্সট্রা কালারটাকে ওয়াইপ অফ করি, বা তুলিতে কিভাবে কালার নিলে সুবিধা হয়। মানে আমার যেটা সুবিধা হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাদবাকি তোমরা ট্রাই করে দেখো, যদি হেল্পফুল হয় অবশ্যই সেটাকে ফলো করো। আর কলকা যখন করবে, পাতা, স্পেশালি পাতার ক্ষেত্রে সরু লাইনটা তো বুঝিয়ে দিলাম যে তোমরা সরু লাইন করার জন্য তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু পাতা করার সময় যখন তোমরা লেফট সাইডে পাতা করবে, লেফট সাইডের দিকে তুলিটাকে একটুখানি বাঁকা করে রাখবে, তখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা স্ট্রেটভাবে ধরলে হবে না। পাতা করার সময় সবসময় তুলিটাকে একটু বাঁকা করে ধরতে হয়। এবার যে ডিরেকশানে পাতা করছো ঠিক সেই দিকেই বাঁকিয়ে দিতে হয়। এইটা এর থেকে ভালো আমার মনে হয় না আমি মুখে বলে বোঝাতে পারবো। তোমরা কাইন্ডলি একটু তুলিটার মুভমেন্টগুলো ফলো করো যখন আমি স্পেশালি পাতা ড্র করি। আর যখন দেখছো ওয়ান স্ট্রোকে করতে পারছো না, তখন এইভাবে ছোটো ছোটো স্ট্রোক নিয়ে বা ড্র করেও করতে পারো, এমন ডিফারেন্ট হয় না। কিন্তু হ্যাঁ, ওয়ান স্ট্রোকের একটা সৌন্দর্য আমার মনে হয় একটু ডিফারেন্ট হয়, একটু আলাদা লাগে। কিন্তু তার মানে এই না যে ড্র করে করলে ভালো লাগে না, ড্র করেও তুমি করতে পারো। ওয়ান স্ট্রোক আর ড্র করার মধ্যে ডিফারেন্স এটাই থাকে যে একটু টাইম কম আর বেশির ব্যাপার থাকে, তাছাড়া আর কিছুই না। ওয়ান স্ট্রোকে করতে গেলে একটু তাড়াতাড়ি হয়, আর ড্র করে করতে গেলে একটু টাইম বেশি লাগে। আর লাস্টে আমি একদম হোয়াইট দিয়ে হাইলাইট করছি, মেরুন এখানে অ্যাড করিনি। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তোমরা সবাই জানবে যে আমার মেরুন থেকে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করতে বেশি ভালো লাগে, বা আমি প্রেফার করি। কিন্তু রিয়েল ব্রাইডের ক্ষেত্রে আমি করলেও মারুন ইউজ করলেও খুব কম, একদম হালকা ইউজ করি। তো তোমাদের কেমন লাগলো কলকাটা অবশ্যই জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা কি কলকা ভিডিও ব্লগ টাইপ করে দেখতে চাও, মানে আমি সকাল থেকে কি করছি বা আজকের ওয়েদার কীরকম বা এই ধরনের, মানে এইভাবে কি যদি আমি ভিডিও স্টার্ট করি তোমাদের ভালো লাগবে, নাকি প্রথমেই যেমনভাবে আমি কলকাতাতেই চলে আসি সেরকম করলেই তোমাদের বেটার লাগবে? তো তোমরা জানিও তোমাদের কিভাবে করলে বেশি ইন্টারেস্ট লাগবে বা তোমরা বোর হবে না। অবশ্যই আমাকে জানিও, তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে। তো যারা আমাকে কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। আর বললামই তো, এটা হচ্ছে ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।